হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো চলে এসেছি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর কালেকশনের আপডেট দিতে। প্রথম আপডেট হচ্ছে টগর মাল্টিপ্লেক্স থেকে ওয়াশ আউট হয়ে গেছে, সো এই জন্য টগরের কোনো আপডেট নেই। নীলচক্র দিয়ে শুরু করছি। আরিফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তী অভিনীত নীলচক্র সিনেমার শো কমেছে ডে 7-এ। শো যেহেতু কমেছে, কালেকশনও কমে গেছে। স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির মোট শো চলেছিল 3টি, কোনো শোই এর মধ্যে হাউসফুল ছিল না। সপ্তম দিনে নীলচক্র সিনেমা আয় করেছে 1,49,000 টাকা, আর 7 দিন মিলিয়ে নীলচক্রের এখন পর্যন্ত মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 17,42,000 টাকা। এরপর আছে হচ্ছে এশা মার্ডার, যেখানে অভিনয় করেছেন বাঁধন। বাঁধনের এই সিনেমা মুক্তির সপ্তম দিনে এর কালেকশন কমে গেছে, তবে সমসংখ্যক শো নিয়ে নীলচক্র সিনেমার চেয়ে বেশি কালেকশন করেছে এশা মার্ডার কর্মফল। সিনেপ্লেক্সে সিনেমাটির মোট শো চলেছিল 3টি সপ্তম দিনে, কিন্তু কোনো শো হাউসফুল যায়নি। সপ্তম দিনে তাদের আয় হচ্ছে 1,71,000 টাকা এবং এখন পর্যন্ত তাদের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 11,13,000 টাকা। এরপরে আসছে ইনসাফ সিনেমা, যেখানে অভিনয় করেছেন শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন। সপ্তম দিনে তাদের হোল্ড তারা বজায় রেখেছে। সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস মিলে মোট 14টি শো ছিল, যার মধ্যে স্টার সিনেপ্লেক্সের 4টি শো হাউসফুল এবং 1টি শো অলমোস্ট ফুল ছিল। সপ্তম দিনে তাদের কালেকশন হচ্ছে 9,13,000 টাকা, আর 7 দিন মিলে তাদের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 61,57,000 টাকা। এরপর তানিম নূর পরিচালিত উৎসব সিনেমার আপডেট। উৎসব সিনেমা মুক্তির সপ্তম দিনে এসে আরও বেশ কিছু বাড়তি শো পেয়েছে, যে কারণে তার কালেকশনও বেড়েছে। সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস মিলে মোট 17টি শো চলেছে, যার মধ্যে সিনেপ্লেক্সের 13টি শো হাউসফুল ছিল। সপ্তম দিনে এসে তারা আয় করেছে 14,50,000 টাকা, আর 7 দিন মিলে তাদের মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন হলো 60,89,000 টাকা। এরপর মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার আপডেট। তো মুক্তির সপ্তম দিনে তাণ্ডব কিন্তু আবারও তার নিজের রেকর্ড ভেঙে দিয়েছে। চতুর্থ দিনে গড়া মাল্টিপ্লেক্সের যে রেকর্ড ছিল সিঙ্গেল ডে কালেকশন, সেটাকে ব্রেক করে নতুন রেকর্ড করেছে তাণ্ডব। সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মোমো ইন, গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স, মনিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো ছিল 90টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের 49টি শোয়ের মধ্যে 48টি হাউসফুল ছিল। বাকি একটি শো, যেটি ভিআইপি শো ছিল, সেটাও অলমোস্ট ফুল ছিল। লায়ন সিনেমাজে 13টি শোয়ের মধ্যে 7টি শো হাউসফুল এবং 2টি শো অলমোস্ট ফুল ছিল। গ্র্যান্ড সিলেটে 5টি শোয়ের মধ্যে 4টি শো হাউসফুল ছিল। মোমো ইনে 5টি শোয়ের মধ্যে 4টি শো হাউসফুল ছিল। মনিহার সিনেপ্লেক্সে 5টি শোয়ের মধ্যে 4টি শো হাউসফুল ছিল। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে 4টি শোয়ের মধ্যে 3টি শো হাউসফুল ছিল। কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে 4টি শোয়ের মধ্যে 2টি শো হাউসফুল ছিল। গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে 5টি শোয়ের মধ্যে 4টি শো হাউসফুল ছিল। মোট কথা 90টি শোয়ের মধ্যে সপ্তম দিনে 76টি শো হাউসফুল গিয়েছে এবং 5টি শো অলমোস্ট ফুল চলেছে তাণ্ডব সিনেমার। সপ্তম দিনে তাদের কালেকশন হচ্ছে রেকর্ড 80,40,000 টাকা এবং 7 দিন মিলে তাদের মোট মাল্টিপ্লেক্স গ্রস হলো 4,95,00,000 টাকা। অষ্টম দিনে এটি 5 কোটি ক্লাবে ঢুকবে ফর শিওর। নবম দিনেও এটা সিমিলার কাইন্ড অফ অকুপেন্সি এখন পর্যন্ত আছে। সো এই ছিল মোটামুটি আপডেট। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। একটা এডিশনাল ইনফরমেশন, সেটা হচ্ছে তাণ্ডব এখন পর্যন্ত 14ই জুন পর্যন্ত 342টি শো পেয়েছে স্টার সিনেপ্লেক্সে, যার মধ্যে 337টি শো হাউসফুল।